কল্পনা করুন আপনি গভীর রাতে এক জনশূন্য পাহাড়ের চূড়ায় বসে আছেন। চারপাশ একদম নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতারও কি নিজস্ব কোনো শব্দ আছে? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং প্রাচীন ভারতের মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে বলে আসছেন, এই গোটা মহাবিশ্বের একটাই আদি এবং অকৃত্রিম শব্দ, আর তা হল ওম। কিন্তু আধুনিক যুগে আমরা অনেকেই মনে করি এটি হয়তো কেবলই একটি ধর্মীয় মন্ত্র বা পূজার একটি অংশ মাত্র। কিন্তু যদি আমি আপনাকে বলি যে আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এবং শব্দবিজ্ঞান বা সাইমেটিক্স আজ প্রমাণ করে দিয়েছে যে ওম কোনো সাধারণ শব্দ নয়, বরং এটি সেই মাস্টার কি বা চাবিকাঠি যা দিয়ে এই গোটা মহাবিশ্ব তৈরি হয়েছে। যদি বলি আপনি যখন সঠিক নিয়মে ওম উচ্চারণ করেন, তখন আপনার শরীরের ভেতরের অকেজ কোষগুলো নিজেদের সারিয়ে তুলতে শুরু করে। নমস্কার, যোগী কথায় আপনাকে স্বাগতম। আজ আমরা কোনো অন্ধবিশ্বাস নয়, বরং খাঁটি বিজ্ঞান এবং প্রাচীন ভারতের গভীর দর্শনের সাহায্যে ওম ধ্বনির এমন এক ভয়ঙ্কর এবং চমকে দেওয়া শক্তির কথা জানব, যা শোনার পর আপনি আর কোনোদিন সাধারণ চোখে এই মন্ত্রটিকে দেখতে পারবেন না। আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না। বিজ্ঞান বলছে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। কিন্তু বিগ ব্যাংয়ের আগে কি ছিল? বিজ্ঞানীরা বলেন সেখানে ছিল এক অনন্ত শূন্যতা আর এক প্রচণ্ড এনার্জি বা শক্তির ভাইব্রেশন। আশ্চর্যের বিষয় হল, হাজার বছর আগে আমাদের বেদ এবং উপনিষদে ঠিক এই কথাটাই লেখা হয়েছিল। প্রাচীন সংস্কৃত শ্লোকে বলা হয়েছে নাদ ব্রহ্ম। এর অর্থ হল শব্দই হল ঈশ্বর বা সাউন্ড ইজ গড। সৃষ্টির শুরুতে যখন কিছুই ছিল না, তখন সেই অনন্ত শূন্যতায় একটিমাত্র স্পন্দন বা ভাইব্রেশন তৈরি হয়। সেই আদিম এবং অনন্ত স্পন্দনের শব্দই হল ওম বা ওকার। আপনার হয়তো মনে হতে পারে এগুলো সব বইয়ের কথা, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা যখন মহাকাশের গভীর শূন্যতায় রেডিও টেলিস্কোপ স্থাপন করলেন, তখন তারা কি শুনতে পেলেন জানেন? নাসা সূর্য এবং দূরবর্তী গ্রহ নক্ষত্র থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে যখন মানুষের শোনার মতো শব্দে রূপান্তর করল, তখন সারা বিশ্বের বিজ্ঞানীরা চমকে উঠেছিলেন। সেই শব্দ কোনো সাধারণ নয়েজ ছিল না, সেটি ছিল একদম নিখুঁত এবং গম্ভীর একটি ওম ধ্বনির অনুরণন। অর্থাৎ কোটি কোটি মাইল দূরের সূর্য থেকে শুরু করে একটি ছোট পরমাণুর ইলেকট্রন, সবকিছুই এই মহাজাগতিক ওম ধ্বনির ছন্দে কাঁপছে। মহান বিজ্ঞানী নিকোলা টেসলার সেই বিখ্যাত কথাটা নিশ্চয়ই মনে আছে, মহাবিশ্বের রহস্য বুঝতে হলে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের ভাষায় চিন্তা করো। এই ফ্রিকোয়েন্সির সবচেয়ে বড় প্রমাণ হল আধুনিক বিজ্ঞানের একটি শাখা, যার নাম সাইমেটিক্স। সুইস বিজ্ঞানী ডক্টর হ্যান্স জেনি একটি অসাধারণ পরীক্ষা করেছিলেন। তিনি একটি ধাতব প্লেটের ওপর কিছু বালি ছিটিয়ে দেন। এরপর প্লেটটির সাথে একটি ফ্রিকোয়েন্সি জেনারেটর যুক্ত করে বিভিন্ন ধরনের শব্দ বাজাতে শুরু করেন। তিনি দেখেন, যখনই কোনো বিশৃঙ্খল বা কর্কশ শব্দ বাজানো হয়, বালিগুলো এলোমেলো হয়ে যায়। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে যখন তিনি সেই প্লেটের ওপর একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ওম এম ধ্বনি বাজান। সেই ধ্বনি স্পন্দনে প্লেটের ওপর থাকা বালিগুলো নিজে থেকেই লাফিয়ে লাফিয়ে একটি নিখুঁত জ্যামিতিক নকশা তৈরি করে ফেলে। আর জানেন সেই নকশাটা কিসের ছিল? সেটি ছিল প্রাচীন ভারতের পবিত্র শ্রীযন্ত্র বা মণ্ডলার হুবহু একটি রূপ। মাপতে পারছেন একটি শব্দ কিভাবে জড় পদার্থকে একটি নির্দিষ্ট জ্যামিতিক রূপ দিতে পারে? এর মানে হল আমাদের শরীর, যা প্রায় 70% জল দিয়ে তৈরি, তার উপর ওম ধ্বনির কতটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। প্রাচীন মান্ডুক্য উপনিষদে বলা আছে, ওম আসলে একটি শব্দ নয়, এটি 3টি আলাদা ধ্বনির সমন্বয়ে তৈরি। ও,
উ এবং ম। আপনি নিজে একবার পরীক্ষা করে দেখতে পারেন। যখন আপনি মুখ খুলে ও উচ্চারণ করেন, তখন এর ভাইব্রেশন বা স্পন্দন শুরু হয় আপনার নাভির নিচ থেকে বা পেটের অংশ থেকে। এরপর যখন আপনি উ উচ্চারণ করেন, তখন সেই ভাইব্রেশন ধীরে ধীরে ওপরে উঠে এসে আপনার বুকের মাঝখানে বা হার্ট সেন্টারে আঘাত করে। আর সবশেষে যখন আপনি মুখ বন্ধ করে ম উচ্চারণ করেন, তখন সেই স্পন্দন সোজা আপনার মস্তিষ্কে বা মাথার তালুতে গিয়ে পৌঁছায়। অর্থাৎ একটিমাত্র ওম উচ্চারণের মাধ্যমে আপনি আপনার শরীরের নিচের অংশ থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত পুরো স্নায়ুতন্ত্রকে ম্যাসাজ করতে পারেন। চিকিৎসা বিজ্ঞান একে বলছে ভেগাস নার্ভ স্টিমুলেশন। এই নার্ভটি আমাদের ব্রেনের সাথে হার্ট এবং ফুসফুসকে যুক্ত রাখে। ওম উচ্চারণের ফলে এই ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয়ে যায় এবং শরীরের সমস্ত স্ট্রেস, উদ্বেগ এবং ভয় জাদুর মতো গায়েব হয়ে যায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই ওম ধ্বনি কেবল আমাদের কান পর্যন্তই সীমাবদ্ধ থাকে, নাকি এটি আমাদের কোষের গভীরে গিয়ে আমাদের ডিএনএকেও প্রভাবিত করতে পারে? বিজ্ঞান বলছে শব্দ হলো এক প্রকার শক্তি, আর যখন আপনি ওম উচ্চারণ করেন, তখন সেই শব্দের তরঙ্গ আপনার শরীরের প্রতিটি অণুকে কাঁপিয়ে তোলে। আপনি কি জানেন, জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো জলের ওপর শব্দের প্রভাব নিয়ে একটি যুগান্তকারী পরীক্ষা করেছিলেন। তিনি দেখেছিলেন, যখন জলের সামনে ইতিবাচক শব্দ বা পবিত্র মন্ত্র উচ্চারণ করা হয়, তখন জলের অণুগুলো অসম্ভব সুন্দর এবং নিখুঁত স্ফটিকের রূপ নেয়। একবার ভাবুন তো, আমাদের শরীরের 70% তো জল। যখন আপনি ভোরের শান্ত পরিবেশে ওম ধ্বনি উচ্চারণ করেন, তখন আপনার শরীরের ভেতরের সেই কোটি কোটি জলের অণু কি বদলে যেতে শুরু করে না? তারা কি আপনার অজান্তেই আপনার শরীরকে ভেতর থেকে হিল করতে শুরু করে? কেন আমাদের পূর্বপুরুষরা নদীর তীরে বা জলের সামনে বসে জপ করতেন? এটা কি শুধুই সংস্কার, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো গূঢ় বিজ্ঞান? এবার চলুন আপনাকে আরও একটি অদ্ভুত তথ্যের মুখোমুখি করি। আপনি কি জানেন 432 হার্টজ ফ্রিকোয়েন্সির রহস্য কি? আধুনিক শব্দবিজ্ঞানীরা একে বলেন ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি বা মহাবিশ্বের প্রাকৃতিক কম্পন। আশ্চর্যের বিষয় হল, যখন ওম ধ্বনিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায় এর মূল ফ্রিকোয়েন্সি ঠিক এই 432 হার্টজের কাছাকাছি। পৃথিবীর হার্টবিট বা হৃৎস্পন্দন, যাকে আমরা আগে জেনেছি শুম্যান রেজোন্যান্স হিসেবে, তার সাথে এই ধ্বনির এক অদ্ভুত মিল রয়েছে। কিন্তু প্রশ্ন হল, হাজার বছর আগে ল্যাবরেটরি বা আধুনিক যন্ত্রপাতি ছাড়া হিমালয়ের নির্জন গুহায় বসে মুনি ঋষিরা কিভাবে এই নিখুঁত ফ্রিকোয়েন্সি খুঁজে পেয়েছিলেন? তারা কি তবে কোনো অতি প্রাকৃত উপায়ে এই মহাবিশ্বের সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেন? আপনি কি মনে করেন তারা কোনো আধুনিক যন্ত্রের চেয়েও শক্তিশালী কোনো বায়োলজিক্যাল টেকনোলজি ব্যবহার করতেন? রহস্যটা এখানেই শেষ নয়। আপনি যদি পৃথিবীর বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির দিকে নজর দেন, তবে দেখতে পাবেন এক অদ্ভুত এবং বিস্ময়কর মিল। খ্রিস্টান এবং ইহুদি ধর্মে প্রার্থনা শেষে বলা হয় আমেন, ইসলাম ধর্মে বলা হয় আমিন, আর সনাতন ধর্মে আমরা বলি ওম। একবার খেয়াল করে দেখুন, এই তিনটি শব্দেরই মূল ধ্বনি বা ভাইব্রেশন কিন্তু প্রায় একই। এটা কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি পৃথিবীর প্রতিটি কোণে মানুষ অবচেতনভাবে সেই একই মহাজাগতিক স্পন্দনকে ধরার চেষ্টা করেছিল? হাজার হাজার মাইল দূরে অবস্থিত ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ কেন একই ধরনের ধ্বনিকে পবিত্র বলে মেনে নিল? এর উত্তর কি তবে আমাদের চেতনার কোনো গূঢ় স্তরে লুকিয়ে আছে? আজকের আধুনিক মানুষ আমরা শুধু বাইরেই সমাধান খুঁজি, কিন্তু আপনি কি জানেন, ওম হলো সেই পাসওয়ার্ড যা আপনার অবচেতন মনের গোপন দরজা খুলে দিতে পারে। যখন আপনি ওম উচ্চারণ করেন, তখন আপনার মস্তিষ্কের অগ্রভাগে থাকা প্রিফ্রন্টাল কর্টেক্স শান্ত হতে শুরু করে। এটি সেই অংশ যা আমাদের দুশ্চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি করে। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য
আপনি এই মহাজাগতিক পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারেন, তবে আপনার জীবন কি চিরতরে বদলে যাবে না? আপনি কি প্রস্তুত সেই অসীমের সাথে নিজেকে যুক্ত করতে? আপনি কি বিশ্বাস করেন যে একটি মাত্র শব্দ সত্যিই আমাদের ভাগ্য এবং শরীরের গঠন বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে কমেন্টে আমাদের জানান। আমরা আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। সৃষ্টির এই রহস্য কোনোদিন শেষ হবে না। আমরা কেবল তার একটুখানি বোঝার চেষ্টা করছি। সচেতন থাকুন, সত্যের সন্ধানে থাকুন। আজকের এই ভিডিওটি আপনার চিন্তায় কোনো পরিবর্তন এনে থাকলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। মহাবিশ্বের এমন আরও গভীর এবং বিস্ময়কর রহস্য নিয়ে ভিডিও দেখতে যোগী কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।